রামসার যে সম্মেলন, এটা হয়েছিল তোমার জানো তোমরা 1971, 1971 সাল। রামসার হচ্ছে একটা সিটি, যে শহরটা কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। তাহলে ইরানের একটা শহর যেটার নাম হচ্ছে রামসার, যেখানে সম্মেলনটা হয়েছিল 1971। এটা জলাভূমিকে ওরিয়েন্টেড বা জলাভূমিকে কেন্দ্র করে যে সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে রামসার সম্মেলন, যেটা 1971 সাল। ওয়েটল্যান্ড বা জলাভূমিকে কেন্দ্র করে এই সম্মেলনটা হয়েছিল। বিশ্বের যে জলাভূমি আছে সেই জলাভূমিগুলোকে সংরক্ষণ করা, আমি প্রথমেই বলেছিলাম প্রোটেক্টেড এরিয়া গুলোকে নিয়ে আজকে ডিসকাশন করব। প্রোটেক্টেড এরিয়া, প্রোটেক্টেড এরিয়া মিন্স যেগুলোকে সংরক্ষিত অঞ্চল। যে সংরক্ষিত অঞ্চলগুলো কোনো জলাভূমি হতে পারে, কোনো ন্যাশনাল পার্ক হতে পারে, কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ হতে পারে, বা সেটা কোনো স্যাংচুয়ারি হতে পারে। তাই এই ওয়েটল্যান্ড কে কেন্দ্র করে যে সম্মেলন, বিশ্বের জলাভূমিকে এগুলো সংরক্ষিত রাখার জন্য যে সম্মেলন হয়েছিল সেটাকে রামসার সম্মেলন বলা হয়। 1971 সালে যেটা হয়েছিল, 1975 এটা কার্যকরী হয়। 1975 এই সম্মেলন বা এই সম্মেলনের যে কর্মসূচি সেটা কার্যকর বা কেম ইন্টু ফোর্স কার্যকরী হয়। কি হলো? কেম ইন্টু ফোর্স 1975, 1975 সাল। ওয়েটল্যান্ড ডে তোমরা প্রত্যেকে জানো, যারা নতুন আছে তাদের জন্য আবার বলে রাখছি, 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি হচ্ছে ওয়েটল্যান্ড ডে। এরপর টোটাল ভারতে কতগুলি রামসার সাইট আছে এখন বর্তমানে? রামসার সাইট ইন ইন্ডিয়া, ভারতের কতগুলি রামসার সাইট আছে বর্তমানে? 85, 85টি। 85টি রামসার সাইট আছে বর্তমানে। তাহলে 1971 সালে সম্মেলনটা হয়েছিল। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আশা করি প্রত্যেকের কাছে নেই ইনফরমেশনটা। বিশ্বের টোটাল 175টি রামসার সাইট আছে, যেগুলো ইউকে তে, এবং সব থেকে বেশি ইউকে তে রামসার সাইট আছে ইউনাইটেড কিংডম, আমেরিকা যুক্তরাষ্ট্র, যেখানে 175টি রামসার সাইট আছে। 175টি রামসার সাইট আছে, যেটা ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে। তাহলে প্রথম থেকে যে ইনফরমেশন গুলো দিলাম, নতুন যারা আছো সেগুলো কালেক্ট করবে। রামসার সম্মেলন এই সংরক্ষিত জলাভূমি, যে সংরক্ষিত এলাকা, জলাভূমি যুক্ত যে জায়গা, সেগুলোকে সংরক্ষণের জন্য একটা সম্মেলন হয়েছিল। কত সাল? 1971। 1971 এটা কার্যকরী হয়। 1975 সালে কেম ইন্টু ফোর্স বা এই সম্মেলনের কর্মসূচিটা কার্যকরী হয়। ওয়েটল্যান্ড কে কেন্দ্র করে এই সম্মেলন, এবং ওয়েটল্যান্ড ডে আমি বললাম 2 ফেব্রুয়ারি। এই পয়েন্ট গুলো প্রত্যেকটা তুলতে হবে। ওই 175টি রামসার সাইট আছে ইউনাইটেড কিংডমে। 1974 সালে একটি রামসার সাইট, যেটা প্রথম রামসার সাইট নামে পরিচিত বিশ্বের প্রথম রামসার সাইট 1974 সালে। 1974 সালে অস্ট্রেলিয়ার একটা কোশ্চেন এসেছিল, দেখবে পিএসসি মিশনে আছে, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় রয়েছে? অস্ট্রেলিয়ায় রয়েছে। হ্যাঁ, বিশ্বের কিছু জিনিস যেগুলো ওয়ার্ল্ড এর ইম্পর্টেন্ট জিনিস, যেমন ধরো এই যে রামসার সাইট বিশ্বের প্রথম 1974 সালে অস্ট্রেলিয়ার একটা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার জায়গাটার নাম হচ্ছে রামসার সাইটটার নাম হচ্ছে তোমার, বলে দিচ্ছি, কোবার্গ। কোবার্গ উপদ্বীপ, KOBERG, কোবার্গ পেনিনসুলা বা উপদ্বীপ। কোবার্গ পেনিনসুলা বাংলাতে লিখবে কোবার্গ উপদ্বীপ। এটা হচ্ছে বিশ্বের প্রথম রামসার সাইট। 1974 সালে এটি রিকগনাইজড হয়। 1974 সালে রিকগনাইজড হয় প্রথম রামসার সাইট। প্রথম রামসার সাইট বলতে পারে পৃথিবীর প্রথম ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটি? পৃথিবীর ওয়ার্ল্ড এর ফার্স্ট ন্যাশনাল পার্ক ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে ইউকে তে রয়েছে, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এরকম আনকমন কিছু কোয়েশ্চেন ন্যাশনাল পার্ক নিয়ে আমি বলবো, মানে যেগুলো প্রত্যেকটা স্টেট ওয়াইজ আছে, এগুলো তোমরা জানোই, মানে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, কিন্তু স্ট্যাটিক এর কিছু জিনিস আছে যেগুলো আনকমন একটু, যেগুলো জানতে লাগবে। তাহলে কোবার্গ পেনিনসুলা, কোবার্গ উপদ্বীপ হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর প্রথম রামসার সাইট, যেটা 1974 সালে ঠিক করা হয়েছিল, এবং সব থেকে বেশি ইউনাইটেড কিংডমে রামসার সাইট রয়েছে। 2 ফেব্রুয়ারি ওয়েটল্যান্ড ডে হিসাবে সেলিব্রেট হয়, বা জলাভূমি দিবস বাংলাতে লিখবে ভালো করে, বাড়িতে গিয়ে আরো সময় নিয়ে করবে। জলাভূমি দিবস পালিত হয় 2 ফেব্রুয়ারি, কারণ 1971 সালের এই 2 ফেব্রুয়ারি সম্মেলনটা হয়েছিল বলে এই দিনটি জলাভূমি দিবস নামে পালিত হয়। 2 ফেব্রুয়ারি 1971 সালে এই রামসার সম্মেলনটা হয়েছিল বলে এই দিনটি রামসার বা জলাভূমি দিবস নামে পালিত হয়। তাহলে কোবার্গ উপদ্বীপ এটা হচ্ছে বিশ্বের প্রথম। এরপরে নেক্সট বলবে যে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে?
লিখে রাখবে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে, সব থেকে বেশি রামসার সাইট রয়েছে কোন স্টেট? তামিলনাড়ু। তামিলনাড়ুতে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে, 18টি রামসার রাই রয়েছে। 18টি রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে, সব থেকে বেশি রামসার সাইট রয়েছে। এরপর বলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রামসার সাইট, ভারতের প্রথম রামসার সাইট, ফার্স্ট রামসার সাইট ইন ইন্ডিয়া, ফার্স্ট রামসার সাইট ইন ইন্ডিয়া। দুটো, ঠিক আছে। আচ্ছা, চিল্কা লেক বলছো, চিল্কা লেক বা চিল্কা হ্রদ, যেটা উড়িষ্যা স্টেটে পড়ছে, চিল্কা হ্রদ বাংলাতে লিখতে পারো। এটা হচ্ছে কত সাল? 19 1981 থেকে 82, 81 এ অপশনে থাকে বেশিরভাগ জায়গাতে। 1981 বা 82 ও হতে পারে, 1981 থেকে 82 লিখে রাখতে পারো, বা 1981 ও লিখতে পারো। এর সাথে আরেকটা যে ন্যাশনাল পার্ক আছে, মানে যেটা আহ কেওলাদেও ঘানা, যেটা বার্ড স্যাংচুয়ারি, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, যেটা রামসার সাইট হিসাবে, এটা কোথায় রয়েছে, কোন স্টেট? ভেরি গুড, রাজস্থান। রাজস্থানে যে কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক রয়েছে, এটাও তোমার একটা রামসার সাইট হিসাবে চিহ্নিত। আচ্ছা, অনলাইনে যারা আছে প্রত্যেকে বুঝতে পারছো তো? প্রবলেম হলে যে বলবে, কয়েকজন নতুন আছে যারা, প্রবলেম হলে বলবে। দেখো, ফার্স্ট রামসার সাইট ইন্ডিয়া বললাম চিল্কা লেক এবং কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। ইয়ারটা হচ্ছে 1981 থেকে 82, এই দুটো এই সময়ের মধ্যেই হয়েছিল। তাহলে চিল্কা লেক হচ্ছে একটা নোনা জলের হ্রদ, যেটাকে ব্র্যাকিশ ওয়াটার লেক বলা হয়, যেটাকে স্যালাইন ওয়াটার লেক বলা হয়, মানে সমুদ্রের জলের সাথে এই লেকের এই উপহ্রদ, এটা হচ্ছে উপহ্রদ বা যেটাকে লেগুন বলা হয়, এই উপহ্রদের জলটা কানেক্টেড থাকে, সেই জন্য জলটা নোনা জল হয়। এবং এই চিল্কা লেক 1981 সালে রামসার সাইটের তকমা পেয়েছে। ভারতে টোটাল কতগুলো বললাম? 85, 85টি রামসার সাইট আছে, তার মধ্যে সব থেকে বেশি রয়েছে তামিলনাড়ুতে। ঠিক আছে, বিশ্বের প্রথম রামসার সাইটের কি নাম বললাম? কোবার্গ উপদ্বীপ। রামসার সাইট কোবার্গ উপদ্বীপ, যেটা কোথায় রয়েছে? অস্ট্রেলিয়াতে রয়েছে, যেটা কত সালে রিকগনাইজ হয়েছে? 1974। 1971 সালে এটা সম্মেলনটা হয়, কার্যকরী হয় কবে? 1975 সাল। চিল্কা লেক কবে রামসার সাইটের তকমা পায়? 1981 সাল, 1981, ফার্স্ট রামসার সাইট ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন বলো এরপর। ভারতের বৃহত্তম রামসার সাইট, লার্জেস্ট রামসার সাইট ইন ইন্ডিয়া, পয়েন্ট করে সব 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 লিখবে। লার্জেস্ট রামসার সাইট, লার্জেস্ট রামসার সাইট হচ্ছে সুন্দরবন। সুন্দরবন লিখে রাখবে। 2019 সাল, 2019 সালে রামসার সাইটে তকমা পেয়েছে। এবং সুন্দরবন রামসার সাইট জলাভূমি হচ্ছে ভারতের বৃহত্তম, এবং পশ্চিমবঙ্গের মধ্যে যেটা অবস্থিত, ভারতের বৃহত্তম রামসার সাইট, লার্জেস্ট রামসার সাইট ইন ইন্ডিয়া। বলো এরপর, ক্ষুদ্রতম বা স্মলেস্ট, স্মলেস্ট রামসার সাইট ইন ইন্ডিয়া, ভারতের সব থেকে ছোট, ভারতের সব থেকে ছোট রামসার সাইট, এটা হচ্ছে রেনুকা, রেনুকা রামসার সাইট। রেনুকা বাংলাতে লিখতে পারো রেনুকা, রেনুকা রামসার সাইট, রেনুকা রামসার সাইট, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে কোথায়? সিমলা। তাহলে রেনুকা রামসার সাইট হচ্ছে ভারতের ক্ষুদ্রতম বা ছোট, এবং সব থেকে বড় রামসার সাইট হচ্ছে সুন্দরবন। প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা লেক 1981, ওয়ার্ল্ড এর প্রথম রামসার সাইট হচ্ছে কোবাগ দ্বীপদ্বীপ, এবং যেটা 1974 এ হয়েছে। এবং 2 ফেব্রুয়ারি এই জলাভূমি দিবসটা পালিত হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো রামসার সাইট হচ্ছে, একটা পূর্ব কলকাতা জলাভূমি, একটা ইস্ট ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। ওয়েস্ট বেঙ্গলে কটা রয়েছে? দুটো রয়েছে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কবে রামসার সাইটে তকমা পেয়েছে? বলো কত সালে? সুন্দরবন তো বলেই দিলাম,
2019 সাল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কবে পেয়েছে? 2001 না 2? 2, 2002 সাল।